আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মুক্তাজ শ্রীপুর সাবডিস্ট্রিক্ট অফিসের দলিল লেখক শ্রীপুর গাজীপুর। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আপনার পুরাতন দলিলগুলো আপনার কিভাবে তল্লাশি করবেন এবং তল্লাশি করে আপনার কিভাবে খুঁজে বের করবেন, তারপর আপনার নকলের সার্টিফিকেট কপি তুলে নেবেন। এই বিষয়টা নিয়ে আজকের কিন্তু ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো। অনেক সময় দেখা যায় কি বিভিন্ন জটিলতার কারণে, জায়গা জমির বিভিন্ন জটিলতার কারণে ব্যাংক থেকে লোন নিতে গেলে কিংবা জমি অন্য জায়গায় বিক্রি করতে গেলে বায়া দলিলের প্রয়োজন পড়ে। বায়া দলিল, পিট দলিল, পুরাতন দলিল যেগুলো আছে এগুলোর প্রয়োজন পড়ে। তো এই দলিলগুলো আপনারা কোথায় পাবেন এবং কিভাবে তুলবেন এবং তোলার জন্য আপনাদেরকে কি কি তথ্য দিতে হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। এখন যদি আপনাদের এরকম প্রয়োজন পড়ে যে 1980 সনের একটা দলিল আপনাদের তুলতে হবে, দলিলের নকলের সার্টিফিকেট কপি আপনাদের তুলতে হবে, তাহলে আপনাদের কি কি তথ্য দিতে হবে। দেখেন, এখানে যদি আপনার 1980 সন, আপনার কাছে তারিখ নেই, দলিলের তারিখ নেই, সন তারিখ নেই আপনার কাছে। হ্যাঁ, আপনি একুরেটভাবে সন তারিখ বলতে পারেন না, দলিল নাম্বারটাও কিন্তু আপনি একুরেটভাবে বলতে পারেন না। এখন আপনার কি কি তথ্য দিতে হবে, যে অনেক সময় দেখা যায় আপনার তল্লাশিগুলো এরকম হয় যে আপনার দাতার নাম জানে শুধু, গ্রহীতার নাম জানে, এখন জমির পরিমাণ জানে না, আপনার এই দলিলের প্রকৃতি কি, দলিল হয়েছে সাপকলা দলিল হয়েছে না দানপত্র না বেলো আছে বা দলিল হয়েছে, এগুলো আপনার জানে না। আপনার এক্ষেত্রে আপনি দলিলগুলো তল্লাশি কিভাবে করবেন। জমিটা আপনি তল্লাশি করতে চাইতেছেন, ওই জমিটার আপনার দাগ নাম্বার আছে, খতিয়ান নাম্বার আছে, আপনি চাইলে দাগ, খতিয়ান, এই দুটা তথ্য দিয়ে কিন্তু আপনি দলিল তল্লাশি করতে পারবেন। এবং আপনার মোজা, জমিটা কোন মোজার আন্ডারে পড়ছে, উপজেলা, জেলা, এই তথ্যগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে। এখন যদি আপনার এরকম হয় যে আপনার কাছে গ্রহীতার নাম আছে, গ্রহীতার পিতার নাম, ঠিকানা, এই তথ্যগুলো দিবেন। প্লাস আপনার এসে দাগ এবং আপনার পুরাতন যে দলিলগুলো, এগুলো আপনার নর্মালি আপনার এসে দাগ খতিয়ানই থাকে, আরএস থাকে না বেশিরভাগ সময়। যদি আপনার আরএস থাকে তাহলে আরএস দাগ খতিয়ান দিবেন, এসে আরএস দাগ খতিয়ান দিবেন। তাহলে আপনার কি করবে, দাগ দিয়ে কিন্তু আপনার তারা তল্লাশি করবে, গ্রহীতার নাম এবং দাগ দিয়ে তল্লাশি করবে। মুজা, তারপর আপনার জেলা, উপজেলা, এগুলো কমন জিনিস, সেগুলো আপনি চাইলে আপনি একটু গাটাগাটি করলে আপনি খুঁজে বের করে দিতে পারবেন। কিন্তু দলিলটা কি প্রকারের দলিল, সাপকলা দলিল না বেলসভা দলিল না দানপত্র দলিল, এটা আপনি জানেন না। হ্যাঁ, এটা আপনার এক্ষেত্রে জটিল। এক্ষেত্রে আপনার যদি তল্লাশি দিয়ে পাওয়া হয় এরকম মিলে, দাগ নাম্বার মিলে, তাহলে কিন্তু আপনি এটা তল্লাশি করে বের করতে পারবেন। আপনার এরপরে কিন্তু আপনি জানতে পারবেন। এখন অনেক সময় দেখা যাচ্ছে কি দাতার নাম জানেন আর অন্য কোনো তথ্য জানেন না, আপনার গ্রহীতার নাম জানেন না, ওই ক্ষেত্রেও আপনি আরএস দাগ খতিয়ান দিয়ে আপনি কিন্তু দলিলটা তল্লাশি করতে পারবেন। তল্লাশির ক্ষেত্রে আপনারা যাদেরকে দিয়ে জমিটা তল্লাশি করাবেন, অবশ্যই তাদের সাথে ভালোভাবে কথা বলে নেবেন এবং তারা যে ধরনের তথ্যগুলো আপনার কাছে চাবে এই জমিটা নিয়ে, আপনি সকল তথ্য তাদেরকে দিবেন। এরকম হয় আপনার দেখা গেল কি 1980 সন থেকে 1990 সন, এই 10 বছরের ভিতর আপনার একটা দলিল হয়েছে। এখন আপনি জানেন না দলিলটা কত সনে হয়েছে এবং তারিখও আপনি জানেন না। দেখা গেল কি আপনার 10 বছরের তল্লাশি দিতে হবে। 10 বছর তল্লাশি করে তারপর কিন্তু আপনার এই দলিলটা, দাতার নাম কিংবা গ্রহীতার নাম আপনি দিলেন, দাগ খতিয়ান দিলেন, এই তথ্যগুলো আপনি দিতে পারলে আপনার এই 10 বছরের তল্লাশি দেওয়ার পরেই কিন্তু আপনি এটা একটা মানে আপনার এই তল্লাশিটা কিন্তু আনুমানিক তল্লাশি দিলেন, যে এই সনের ভিতরে এই 10 বছরের ভিতর কিন্তু আপনার দলিলটা হয়েছে, আপনার মনে হয়েছে যে মনে হইতেছে আনুমানিক এই 10 বছরের ভিতর দলিলটা হয়েছে। আপনি সঠিক তারিখ, সন তারিখটা বলতে পারেন না। তো ওইসব ক্ষেত্রেও কিন্তু আপনি এটা তল্লাশিটা আনুমানিকের উপর আপনি 10 বছরের তল্লাশি দিবেন। এর ভিতরে আপনার জেনে যারা তল্লাশি করবে তারা যদি ভালোভাবে জিনিসটা দেখে, হ্যাঁ, তল্লাশি করে, তাহলে আপনি নকলের সার্টিফিকেট কপিটা তুলতে পারবেন। তো আনুমানিকভাবে এইভাবে তো আপনার তল্লাশি দেওয়া হয়। কিন্তু এখন দেখা যায় কি অনেক সময় তারপরও আপনার নকল সার্টিফিকেট কপি পাওয়া যায় না। তল্লাশি জিনিসটা অনেক জটিল। যদি আপনার কাছে দলিল নাম্বার এবং সন তারিখ এই তথ্যগুলো যদি আপনার কাছে থাকে, তাহলে নকলের সার্টিফিকেট খুবই তোলা সহজ। আপনি যারা আপনার নকল অনুসারে কাজ করে তাদেরকে শুধু বললেই হবে যে নকলের সার্টিফিকেট কপি তুলে দেওয়ার জন্য, এই সন তারিখ দিলেই কিন্তু নকলের সার্টিফিকেট কপি তুলে দিতে পারবে। আর তল্লাশির ক্ষেত্রে জিনিসটা কিন্তু জটিল একটু, আপনাকে অনেক তথ্য দিতে হবে তল্লাশির জন্য। এখন আপনি তল্লাশি কোথায় দিবেন, উপজেলা পর্যায়ে না জেলা পর্যায়ে? দেখেন, যে দলিলগুলো বিগত 8-10 বছরের পুরনো, এই দলিলগুলো কিন্তু আপনি উপজেলাতেই পাবেন।
উপজেলাতে পাবেন। আর যে দলিলগুলো আপনার 15-20 বছরের পুরনো, মানে 10 বছরের পুরনো, 10 বছরের পূর্বে যে দলিলগুলো, এই দলিলগুলো কিন্তু আপনি জেলা পর্যায়ে পাবেন। এগুলো কিন্তু আপনি উপজেলাতে পাবেন না। কারণ আপনার একটা দলিল যখন আপনার বালাম হয়, বালাম হয়ে যাওয়ার পরে এটা কিন্তু আপনার জেলা পর্যায়ে পাঠায় দেয়, জেলা রেকর্ড রুমে পাঠায় দেয়। তো ওই ক্ষেত্রে আপনাকে জেলা পর্যায়ে যোগাযোগ করতে হবে। এখন আপনি যদি যে দলিলগুলো আপনার পুরাতন যে দলিলগুলো, এগুলো আপনার 8-10 বছরের পুরনো, এগুলো কিন্তু আপনি উপজেলাতে পাবেন। আর যে দলিলগুলো আপনার 10 বছরের পূর্বে পুরনো, সেই দলিলগুলো আপনার জেলা পর্যায়ে পাবেন, জেলা রেকর্ড রুমে পাবেন। জেলা রেকর্ড রুমে আপনাকে তল্লাশি দিতে হবে, কিংবা ওইখান থেকে নকলের সার্টিফিকেট কপি তুলতে হবে। তো পুরাতন দলিল কীভাবে তল্লাশি করবেন এবং তল্লাশি করার জন্য কী কী তথ্য দিবেন, এগুলো নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি শামীম মুক্তার, শ্রীবর্ষা পৃষ্ঠ অফিসের দলিল লেখক, শ্রীপুর, গাজীপুর। আল্লাহ হাফেজ।